এক মুঠো মাটিকে অনবরত পদদলিত করা হয়। যে মাটি পদদলিত হয়েছিল সেটা অবশেষে নিজেকে কুমোরের চাকার উপরে অবস্থিত দেখতে পায়। উপরন্তু এটাকে একটা ধারালো, তীক্ষ্ণ যন্ত্র দিয়ে আঁচড়ানো এবং খোঁচা দেওয়া হয়। এটা এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে সেই এক মুঠো মাটি কুমোরের প্রতি তীব্র বিরক্তি অনুভব করেছিল। তারপর সে এটার উপর একটা চকচকে রঙের প্রলেপ দিয়েছিল। হঠাৎ সেটাকে একটা চুল্লির মধ্যে রাখা হয়েছিল যেখানে বাতাস ও শ্বাসরুদ্ধ ছিল। সেই কষ্টের সময় শেষ হওয়ার পর এটা এর রূপান্তরিত স্বরূপ আবিষ্কার করেছিল। যখন এটা সেই সমস্ত যন্ত্রণা সহ্য করেছিল, এটা বুঝতে শুরু করেছিল যে কুমোর কি করেছিল। সেই ধারালো, তীক্ষ্ণ যন্ত্রকে একটা সরাসরি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে এটা তার শরীরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য ধারণ করতে সক্ষম হয়েছিল এবং অসংখ্যবার পদদলিত ও পিষ্ট হওয়ার পর এটাকে খুব উন্নতমানের কাদামাটিতে রূপান্তরিত হতে দিয়েছিল যা বায়ুগহ্বর বা স্তর গঠন করে না। এই জন্য এটা এমন একটা পাত্রে পরিণত হয়েছিল যা হাজার হাজার ডিগ্রি তাপমাত্রায় পৌঁছানো চুল্লিতে রাখলেও ভাঙে না। যখন আমরা এই সমস্ত বিষয়ে চিন্তা করি, আমরা বলতে পারি, অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে। যদি আমরা শুধু বর্তমানের বাস্তবতার দিকে না দেখি, কিন্তু ভবিষ্যতের মহিমার বিষয়ে চিন্তা করি, আমরা বর্তমানের সমস্ত কঠিনতাকে জয় করার বিশ্বাস গড়ে তুলতে পারব। নিঃসন্দেহে আপনাদের গন্তব্যস্থল কোথায়? আমাদের শুধুমাত্র সামনের জগৎকে দেখা উচিত নয়, কিন্তু এর পিছনের জগতের বিষয়েও বিবেচনা করা উচিত, এই চিন্তা করে যে ঈশ্বর আমাদের এত প্রেম করেছেন। আমাদের অবশ্যই এক মুঠো মাটি হওয়া উচিত যা ঈশ্বরের অনুগ্রহের জন্য সবসময় কৃতজ্ঞ থাকবে।